গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন ব্লগ বলতে আমরা যে ভিক্টোরিয়া ঘুরতে গেছিলাম তারপরে এইটা আমরা ওখান থেকে শিয়ালদা স্টেশন থেকে মাঝেরহাট উঠেছিলাম, মানে মাঝেরহাট এসে নেমেছি বজবজ লাইনে। এখান থেকে প্রিন্সেস ঘাট বা বাবুঘাট যাওয়ার জন্য সুবিধা আর এই উপরের লাইনটা থেকে যাওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় এসে শুনলাম যে উপরের লাইনটা বন্ধ রয়েছে। শনিবার হাফ বেলা আর রবিবার পুরো দিনটাই উপরের লাইনটা বন্ধ থাকে। ওই জন্য করে খুবই অসুবিধা হয়ে গেল। ওভারব্রিজ পার করে আমরা বাস স্টপে এসেছিলাম বাস ধরার জন্য। আর দেখতেই পেলে মাঝখানে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর সেই ভিক্টোরিয়াতে খাওয়া হয়েছিল চাও, আর তারপরে মাঝেরহাট স্টেশনে এসে আমরা একটু ছোলা খেয়েছিলাম আর পেয়ারা মাখা টাকা কিনে খাওয়া হয়েছিল। কিছু খাবার খাওয়া হয়েছিল কিন্তু সেইগুলো একদম মানে ক্যামেরার মধ্যে তোলা হয়নি। আর তারপরে দেখো এখানে চলে এসেছি। আর এখানে আজকে ছিল যোগা দিবস। শনিবার ছিল যোগা দিবস, আজকে রবিবার না, শনিবার ছিল পশ্চিমবঙ্গ দিবস আর রবিবার হচ্ছে যোগা দিবস। ওই জন্য করে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর ওই দিনের বেলাতেই যোগা অনুষ্ঠানটা হয়েছিল, ওই জন্য এত সুন্দর ডেকোরেশন করা এখনও আছে। আর আমরা যখন ঢুকেছি প্রায় 5টা বাজে। আর ওখানে বাবুঘাটে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের প্রিন্সেস ঘাটের ওই যে ওটা ঘোরা হয়নি, তাই জন্য আগের স্টপেজে প্রিন্সেস ঘাট থেকে ঘুরে ওখান থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাট পৌঁছে যাব, তাই জন্য করে এলাম। আর এই যে এখানে এই যেগুলো করা হয়েছে যোগা দিবস 12তম আন্তর্জাতিক যোগা দিবস এই জন্য লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ওই ব্রিজ থেকে প্রিন্সেস ঘাটের ওই পাশটা থেকে আমরা হাঁটতে হাঁটতে আমরা ওই বাবুঘাটের যেখানে সন্ধ্যা আরতি হয় ওই পর্যন্ত গেছিলাম। আর খুব সুন্দর ওখানটায় নামার ব্যবস্থা ছিল। এখানেও বোট রাইড ছিল, বোট রাইড যে করতে চাইবে বোট রাইড করতে পারবে। বিভিন্ন জায়গায় ঘুরলাম। আর এই ব্রিজটাও ছিল এখানে, কিন্তু ব্রিজটা সুন্দর করে আসছিল না সামনের থেকে অতটাও। এটা বিদ্যাসাগর সেতু, এই যে দেখাই যাচ্ছে দূর থেকে অনেকটাই সুন্দর লাগছিল। আর ওর তলা দিয়ে যখন নৌকাগুলো যাচ্ছিল ভীষণই সুন্দর লাগছিল। এখানে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো ব্যাগটা নিয়ে হাঁটছিলাম, কেননা ব্যাগটা টিফিন খাওয়ার পরে ব্যাগটা অনেকটাই হালকা হয়ে গেছিলো। সেরকম কিছু ছিল না, জল ছিল আর ছাতা ছিল। বৃষ্টি তো সারাটা দিন ঝিরঝির করে হচ্ছে। আজকে ঘুরতে বেরিয়েছি ঠিক কথাই, কিন্তু সারাদিন বৃষ্টি আমাদের স্বাদ ছাড়েনি। সকাল থেকে বেরিয়ে ভিক্টোরিয়া ঘোরা আর এই পর্যন্ত আসা পর্যন্ত সন্ধে পর্যন্ত পুরো বৃষ্টিই হয়ে গেছে। আর এখানে ছিল বোট রাইড, আর ওখানে দেখার পরে এখানে এসে বসেছিলাম, কিন্তু বেঞ্চগুলো পুরো ভিজে ছিল। ওই জন্য ছোট মেয়ে বসতেও চাচ্ছিল না, যে মা কোথায় বসবো ভিজে। কিছুটা সময় অনেকটা হাঁটার পরে মনে করলাম যে একটু বসি বলে ওখানে বসেছিলাম, কিন্তু সবাই খুব তাড়া দিচ্ছিল যেহেতু 6টার থেকে সন্ধ্যা আরতি শুরু হওয়ার কথা। ওই জন্য খুব তাড়াতাড়ি করে আমরা এই জায়গাটার থেকে হেঁটে হেঁটে এই যে বিকেলের দৃশ্যটা দেখে দেখে আমরা চলে গেছিলাম সেই বাবুঘাটে। ওখানেও কিছুটা সময় কাটালাম। রাস্তায় যাওয়ার সময় একটা রাম মন্দির পড়েছিল, ওখানটায় প্রণাম করলাম। আর ওখানেও খুব সুন্দর করে সাজানো ছিল, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রাম মন্দির, রাম লক্ষ্মণ সীতা হনুমান সবাই ছিল, খুবই ভালো লাগলো ওই জায়গাটা। তারপরে দেখো হাঁটতে হাঁটতে পুরোটাই চলে এসেছি। এখানে কত সুন্দর আলপনা দেওয়া। আর এইখানে দেখে তাড়াতাড়ি করে যাচ্ছি জলের মধ্যে একটু নামবো বলে, সেই জন্য করে যাচ্ছি। আবার একটু প্যান্টটা গুটিয়ে নিলাম, কেননা পুরো ঢেউ আসছে, অনেকগুলো নৌকা সামনে দিয়ে যাচ্ছিল, ওই জন্য করে পুরো ঢেউ আসছে। অনেকটাই গুটানোর পরেও ভিজে গেছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এইখানটায় অনেকেই দাঁড়িয়ে বসেছিল যেহেতু আরতি একটু পরেই শুরু হবে ওই জন্য, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ ছিল ওই দিনকে।
আজকে যেহেতু ওই যোগা অনুষ্ঠানটা ছিল ওই জন্য এখানটায় সন্ধ্যা আরতিটা বন্ধ ছিল। আমরা রাস্তার থেকে যখন আসছিলাম তখনই জিজ্ঞেস করে করে আসছিলাম যে আর কত দূর আর কত দূর। দেখো এখানে বাচ্চারা কতটা মজা করছে জল নিয়ে। বাচ্চাদের এটাই খুবই মজা। ওটা হচ্ছে আমার বোনের ছেলে, এটা আর আমার ছোট মেয়ে। ওরা দুজনে সমানে জল নিয়ে খেলছে। এদিকে জামা প্যান্ট পুরো ভিজে যাওয়ার অবস্থা। আর দেখো বলে বলে তুললাম। আর এই যে জায়গাগুলো এইগুলোতে হয় সন্ধ্যা আরতি, কিন্তু এখন সন্ধ্যা আরতি হওয়ার সময়ও হয়ে গেছে, 6:30 মতন বাজে, কিন্তু সন্ধ্যা আরতি এখনো শুরু হয়নি। বললাম যে রাস্তা থেকে আসার সময় শুনে এলাম যে, আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট। ওখানে ওটা দেখছিলাম যে অনেক দূর থেকে আসছিল আর ওর মধ্যে অনেক মানুষ ছিল, দেখাও যাচ্ছিল কিন্তু অনেকটাই দূর, ওই জন্য খুব ভালো করে দেখা যাচ্ছিল না। ওই সামনে ওদিক থেকে আসার সময় দেখছিলাম যে ওখান থেকে ওতে ওঠার জন্য টিকিট কাটা হচ্ছিল, তখন তো বুঝতে পারলাম না। দেখো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি ট্রেনে। এখন সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেরকম কিছু সারাদিন খাওয়া হয়নি, এখন চিপস নিয়ে বসে পড়েছি। টাটা বন্ধুরা, গুড নাইট।